যদি আপনাকে 90% সাবসিডি দেওয়া হয়, 90, আপনার যদি ঠিক এইরকম একটা পাওয়ার উইডার থাকে, আবার সেটা যদি আবার 9,000 টাকার ভিতরে হয়, আপনি ভাবছেন 9,000 টাকা পুরনো নাকি? না, একদম নতুন শোরুম থেকে যদি এইরকম একটা 7.5 ঘোড়ার একটা পাওয়ার উইডার আপনাকে দেয় 9,000 সামথিং দিয়ে, তাহলে আপনি নেবেন তো? তিন ধরনের পাওয়ার উইডার বাজারে মূলত আমরা ছোট বড় যারা চাষি আছি তারা কিন্তু ব্যবহার করে থাকি। আজকের ভিডিওটা অনেক আপনারা কিন্তু দেখেছেন, কিন্তু এই ভিডিওটা হচ্ছে কতটা সস্তায় এটা আপনি নিজের করতে পারবেন, এই তথ্যটুকুই আজকে ভিডিওতে একদম ধাপগুলো আপনাদের কাছে তুলে ধরবো। এটা কত হর্স পাওয়ার, তার কেমন চাষ হয়, আপনি এই ধরনেরটা নেবেন না এর থেকে একটু ছোট, না এর থেকে একটু বড় নেবেন, সেটা সব কিছুই আপনাদেরকে বলবো, সেই ট্র্যাক্টরগুলোও দেখাবো। আর বলেই দিই প্রথমে, না হলে ভিডিও আপনারা স্কিপ করতে পারেন, কারণ যাদের প্রয়োজন তারা কিন্তু এই ট্র্যাক্টরটা নিতে পারেন একদম সস্তা জলের দরে। আপনি বাজারে কিনতে গেলে 32, 35, 40,000 টাকা, 46,000 টাকা পর্যন্ত আপনার দাম উঠতে পারে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সেই তথ্যই এই ভিডিওতে তুলবো। আর এই পাওয়ার উইডারগুলো যখন আপনার হাতে আসবে, তখন আপনি এরকম জমি চাষ দিতে পারবেন, নিজে ধান, ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন সবজি জাতীয় ফসল যাই করুন না কেন, সমস্ত কিন্তু আপনি খুব সহজে আপনার সুবিধা মতো আপনি কিন্তু চাষটা করে নিতে পারবেন। তো আসুন ধাপে ধাপে স্টেপগুলো আপনাদেরকে দেখাবো। আর এটা অল্প একটু চাল মাটিটা কেমন হচ্ছে এক্ষুনি আপনাদেরকে দেখাবো। আর আমাদের মতো চাষির ক্ষেত্রে সুবিধা কোনটাতে হয়, এই একটু বড় 9 হর্স পাওয়ারে, 9 হর্স পাওয়ারে, নাকি 7 হর্স পাওয়ারে, নাকি 5 হর্স পাওয়ারে, কোনটাতে কি অসুবিধা সুবিধা সেটা সবই আপনাদের আজকে জানাচ্ছি এই ভিডিওতে। আপনারা তো শোরুম থেকে দেখেন, কিন্তু এটা সরাসরি মাঠ থেকে তার রিভিউ। এই যে ট্র্যাক্টরের মালিক আমার দাদা পরিতোষ দা, পাশাপাশি জমি আমাদের একই সাথে চাষ করি। আমার জমিতেও দাদা এই বড় ট্র্যাক্টরটা দিয়ে, ট্র্যাক্টর বলবো না, বারবার ভুল হয়ে যাচ্ছে, পাওয়ার উইডার, এটা দিয়ে চাষ দিয়ে দিয়েছেন। মানে আচ্ছা দাদা, এটা ক বছর হলো জানো? 2 বছর। এটা 2 বছর হয়েছে। তো 2 বছর এখনো পর্যন্ত কোনো প্রবলেম দেখা দিয়েছে? কোনো প্রবলেম নেই। এটা ডিজেল না পেট্রোলের? ডিজেল। ডিজেলের। দাদার কিন্তু দুখানা এই পাওয়ার উইডার আছে, দুখানা। একটা হচ্ছে এটা তো 9 হর্স পাওয়ারের, আর একটা হচ্ছে 7 হর্স পাওয়ারের। আচ্ছা দাদা, তোমার কি মনে হয় 7 হর্স পাওয়ারের বেশি সুবিধা হয়েছে না 9 হর্স পাওয়ারের? আমাদের মতো যাদের 5-10 বিঘা জমি আছে, 9 হলে সবথেকে ভালো। 9 সুবিধা হয়, তাই তো? মানে চাষটা 7-এর থেকে 9-এর কি ডিফারেন্স আছে কোনো? ক্ষমতা বেশি। হ্যাঁ, ক্ষমতা বেশি, এবার গভীরতা বা অনেক কাজের কাছে খাওয়া করা হচ্ছে। হ্যাঁ, আমাকে খাওয়া করতে সমস্ত। এইবার 2 দিন আগে এটা দিয়ে ধান রোপণ করা হলো, পাটের জমিতে কি দারুণ কাদা হয়েছে। 2 বছর ধরে আমি দেখে আসছি যে এটা দিয়েই কাজ চালিয়ে দিচ্ছেন। তো এবার কি কাদাতে কোনো বড় ট্রাক্টর নেওয়া হয়েছে? না না। তাই যে পাটের সময় পাট যখন বোনা হয়েছিল বড় ট্রাক্টর নিয়ে আছে? না কখনো এটা এইটা। এখানে যে কপি ওপরে করা হয়েছে সব এইটা দিয়ে। সবই এটা দিয়ে, আমি নিজে দেখেছি, সবই এটা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু এই যে 7 হর্স পাওয়ার যেটা, এইটা যখন আমাদের ঘোরাতে হয়, ঠিক না, শক্ত মাটিতে যখন ঘোরাতে হয়, এটাতে কিন্তু একটু শক্তি বেশি লাগে। এখানে শক্তি আপনার একটু বেশি লাগবে, কিন্তু যাদের একটু মনে করছেন আমার অতটা আমি বল প্রয়োগ করতে পারবো না, আমি খুব সোজা হ্যান্ডেল করব, তখন এর থেকে 7 হর্স পাওয়ার তখন সেক্ষেত্রে ভালো, তাই না? মাটিটা নরম। হ্যাঁ? মাটিটা তো থাকতে হবে। মাটি জো থাকতে হবে কোনটাই? দুটোই, সবগুলোই। দুটোর ক্ষেত্রে। মাটি শক্ত হলে ওটা মাটি উঠবে না। আচ্ছা, আমি আর দাদা দুজনে মিলে একসাথে কিন্তু অ্যাপ্লিকেশন করেছিলাম, মানে আমার বাবার নামে দুজনে অ্যাপ্লিকেশন করেছিলাম 7 হর্স পাওয়ারের। তো সেখানে দুটোই কিন্তু মানে ওই 9,000 টাকায় হয়েছে। এবার বাদবাকি আমাদের এখানে যে চাষি ভাইরা আছেন যারা নিতে ইচ্ছুক, মোটামুটি কালকে জমা দেব কাগজপত্র সব, 6 জনা। এর কোন কোন কাগজ জমা দিতে হবে, কোথায় জমা দিতে হবে, সব এই ফোন নম্বরে আপনাদেরকে জানাবো। আর সেই ফোন নম্বরে দিয়ে দেবো, আপনারা চাইলে নদিয়া জেলার ভিতরে যারা আছেন তারা যোগাযোগ করে নিতে পারেন। আপনাদের খুব সহজেই কিন্তু এরকম 9,000, 9,500-এর ভিতরে 7 হর্স পাওয়ারের একটা মানে মিনি টিলার বা পাওয়ার উইডার আপনি কিন্তু নিজের করে নিতে পারবেন। তো যাই হোক, এটা কত ফালার দাদা? 40 ফলের। 40টা। এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 4 4 16, 16 দুগুণে 32, 32, 8টা খুলে রাখা আর আছে। 8খানা, এই পাশে 4টে, ও পাশে 4টে খুলে নেওয়া আছে, তার মানে এদিকে আরোটা বাড়বে, এটা অনেকটা এদিকে বাড়বে। এটা ডিপ, মোটামুটি ডিপ খেয়াল করে দেখেছি আমি, যখন দ্বিতীয় চাষ দেওয়া হয় তার 10 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু গভীর, 10-12 সেন্টিমিটার কিন্তু গভীরে কিন্তু চাষ সম্ভব হয়। অল্প একটু চাষ দিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন কি দারুণ চাষ হচ্ছে। আচ্ছা, তেল কতটুকু যাই বলো আগে? এই মাটিতে দিকে 500 গ্রাম। 500 গ্রামে হয়? 500 গ্রামের। 1 বিঘাতে 500 কমপ্লিট হয়ে যাচ্ছে।
আচ্ছা, কোম্পানির লোকের রিভিউ আপনারা শুনেছেন সরাসরি মানে দোকান থেকে, কিন্তু এটা হচ্ছে আমরা চাষি, দুজনাই চাষ করি, পাশাপাশি জমি, দাদাও সবজি চাষ, ধান চাষ, পাট চাষ, আমিও তাই করি। তো যাই হোক, আমাদের সরাসরি মাঠ থেকে রিভিউটা আপনাদের কাছে তুলে ধরছি। এখানে কোনো মানে বাড়তি কিছু বলা বা কমিয়ে বলার তো প্রশ্ন আসে না, বাড়তি কোনো বলার কিন্তু কোনো জায়গা নেই যে আমরা যে প্রোডাক্ট আমাদের বিক্রি করতে হবে এমনও কোনো ঘটনা না। সেই জন্য সঠিক রিভিউটা, অনেস্ট রিভিউ আপনাদের কাছে দিচ্ছি। এই যে মাসটা যাচ্ছে, হাতে ধরুন 10-15 দিন সময়, তার ভিতরে খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু এই ব্যবস্থাটা করে নেবেন, তাহলে আপনি নিজের করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন, যত চাষি পাবে এত কম দামে ততই আমাদেরই কিন্তু চাষিদেরই উপকারে আসবে। এই যে পাওয়ার উইডারটা দেখছেন, এটা হচ্ছে 7 ঘোড়ার কোম্পানি, কিন্তু আপনারা দেখছেন সাচি। এই সাচি কোম্পানির ট্র্যাক্টরগুলো সত্যি ভালো হয়, পাওয়ার উইডারগুলো ভালো হয়। তো এটা আমাদের যে ফালা থাকবে সামনে, যে মানে চাষ দেওয়ার জন্য যে ফালাগুলো থাকবে, সেটা হচ্ছে 32 ফালার। ডিপ করার ক্ষমতা দুটোরই এক, কিন্তু জার্কিং এর থেকে ওর জার্কিংটা কিন্তু একটু কম হবে। কোনটার? 9 ঘোড়ার ওজন বেশি হবে কিন্তু জার্কিং কম হবে। আর ওই ঘোরানোর সময় এটা যতটা সহজে আপনি জমির শেষ প্রান্তে আল থেকে ঘোরাতে পারবেন, ওটাতে কিন্তু একটু মানে আপনাকে শক্তি ব্যয় করতে হবে বেশি। এইটাই হচ্ছে, তাছাড়া কোনো অসুবিধা নেই। এটা আপনি যখন চালাবেন তখন একটু আপনাকে জার্কিংটা সামান্য বেশি হবে। কিন্তু কথা হচ্ছে এর বাইরেও একটা তো 5 ঘোড়ার আছে না, 5 ঘোড়ার এর থেকে ছোট, সেটা দেখবেন যারা নার্সারি ম্যানরা আছে মাটি গুঁড়ো করতে সেটা ব্যবহার করেন, কিন্তু ওটাতে একদমই জার্কিংটা বেশি হবে, শুকনো মাটিতে চাষ দিতে ভীষণ অসুবিধা, গাড়িটা ভীষণ লাফাবে। এই জন্য আমি বলবো এইটা অথবা 9 ঘোড়া, এই দুটোর ভিতরে 7 অথবা 9 আপনার নিজের আয়ত্তে রাখতে পারেন। আমার পছন্দ দেখুন এই ছোট, এই যে কপির বেড মেড কাটা সমস্ত কিছু এটাতে সব থেকে ভালো হবে। চাকা দুটো একদম ক্লোজ করতে পারবেন কাছাকাছি, ঠিক আছে? 8 থেকে 10 ইঞ্চির ভিতরে আপনার এরকম চাকা থাকবে। পিছনে আপনার তারপরে মানে মাটি তোলা সেই যন্ত্রটা লাগিয়ে নিয়ে আপনি সামনে চাষ হবে, আর ওইদিক মাঝখান দিয়ে চালাতে চালাতে যাবেন, আপনার কিন্তু মাটিটা তুলে দেবে, দুপাশে মাটিটা তুলে দেবে। 7 ঘোড়া 5 ঘোড়া এটা পেট্রোলে চলে, তেল এটাতে একটু বেশি খাই। 5 ঘোড়াতেও যা খাই, এটা থেকে মোটামুটি 1 ঘন্টায় 1 লিটার খরচ হয়ে যায়, 1 ঘন্টায় 1 লিটার খরচ হয়। তো 1 লিটারে আপনার 1 বিঘা জমি কিন্তু চাষ হয়ে যায়। আচ্ছা, যাদের কৃষক বন্ধু আইডিটা আছে, যারা টাকা পেয়েছেন, মানে যাদের যে চাষ করেন, যে সমস্ত কৃষকরা যে জমির যে টাকা ঢুকতো না 2000 বা 4000, সেই টাকা যাতে ঢুকেছে তারা কিন্তু এটা খুব সহজেই, সময় কিন্তু হাতে খুব কম, মোটামুটি আপনি টার্গেট করবেন 5 দিনের ভিতরে আপনি জমা দিয়ে ফেলার চেষ্টা করবেন। এই জন্য ভিডিওটা শেয়ার করবেন চাষিদের কাছে, মানে খুব তাড়াতাড়ি। যারা নিতে চাইছেন তাহলে তারা কিন্তু পেয়ে যাবেন। হাতে কাগজ দেখছেন, তাহলে আপনাদের এবার পদ্ধতিটা বলুন। এই যে এক চাষির, আমি পরশুদিন 9খানা, আমাদের এখানে সমস্ত চাষিরা এক হয়ে 9খানা জমা দিয়েছি, আর এখানে 4টে আছে, আজকে 4টে জমা দেবো। তাহলে আপনাদের অল্প একটু বলি। প্রথমে কি দেখছেন, এটা এই যে কাগজটা, এইটা হচ্ছে জমির পর্চা। তাহলে প্রথম আপনাকে যেটা দিতে হবে জমির পর্চা। ধরুন আপনার নামে নেই, আপনার বাবার নামে আছে, আপনার কাকার নামে আছে, অথবা বাড়ির পাশে কারোর নামে আছে, তাহলে তার নামে নিয়ে আপনি নিজের কিন্তু এটা করে নিতে পারেন। তো এই পর্চা 1 নম্বর, জেরক্স দিতে হবে, কোনো অরিজিনাল নয়। 2 নম্বর, আগাম কোনো টাকা, এখানে বলছি আপনাদের আগাম কোনো টাকা একটাও দিতে হবে না। আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার পর, বাড়িতে ট্র্যাক্টর মানে শোরুমে ট্র্যাক্টর আসার পর, এই পাওয়ার উইডার আসার পর আপনাকে খবর দেবে, আপনি সেখানে যাবেন, যাওয়ার পর আপনার সাবসিডির যে টাকাটা ঢুকেছিল সেটা তখন আপনাকে উল্টে ব্যাক করতে হবে, পে করতে হবে, আর যে টাকাটা আপনার বলা হচ্ছিল সেই টাকাটা আপনাকে দিতে হবে। 2 নম্বর হচ্ছে ভোটের কার্ড, এই যে ভোটের কার্ড আপনাকে দিতে হবে। 3 নম্বর যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আধার কার্ড, আধার কার্ড প্রয়োজন হবে। আর আপনার যে অ্যাকাউন্টে টাকা ঢোকে, টাকা লেনদেন করেন ব্যাংকের অ্যাকাউন্টে যেটা, সেটা আপনাকে দিতে হবে। এই 4টে কাগজ আপনাকে দিতে হবে। আধার কার্ড, ধরুন আইডি আপনার মনে নেই, কৃষক বন্ধুর আইডি, তাহলে আপনি আধার কার্ড দিলে ওই যার কাছ থেকে নেবেন সে কিন্তু বার করে দেবে। এই যে এটা হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট, প্রথম পাতার ছবিটা। এই 4টে জিনিস আপনাকে শুধু দিতে হবে। দেখুন, নদিয়া জেলার জন্য আমি 2টো নম্বর স্ক্রিনে শেয়ার করছি, 2টো নম্বর শেয়ার করছি। এই 2টো নম্বরে আপনি ফোন করবেন, তড়িঘড়ি কাগজটাই তো, 4টে জেরক্স নেবেন, জমা দিয়ে দেবেন। এর বাইরে আপনাকে আর কিচ্ছু করতে হবে না। এই 2টো নম্বরে আপনার ফোন করে যে কোনো একজনের কাছ থেকে আপনারা যোগাযোগ করে নেবেন, একটু কথা বলে নেবেন। আমি যেহেতু নিয়েছি সেহেতু আমি চাইবো আপনারাও খুব সহজে এটা
নিজের করুন এবং সুবিধায় ভোগ করুন।